भारत माता की बोलो, भारत माता की, भारत माता की, भारत माता की। তৃণমূলের জয় বাংলা স্লোগান দেশ বিরোধী না, বিজেপি বা কোনো হিন্দুত্ববাদী সংগঠন নয়, একথা বলছে তৃণমূলেরই ইন্ডি জোটের শরিক কংগ্রেস পরিচালিত কর্ণাটক সরকার। জয় বাংলা স্লোগান দেওয়ায় এক মহিলাকে শতপ্রণোদিত মামলা করে গ্রেফতার করেছে কর্ণাটক পুলিশ। শারবানু খাতুন নামে ওই মহিলা দক্ষিণ বেঙ্গালুরুর একটি জায়গা জবরদখল করে বাস করছিলেন। স্থানীয় প্রশাসন বুলডোজার চালিয়ে জবরদখল উচ্ছেদের সময় জয় বাংলা স্লোগান দেন তিনি। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই পদক্ষেপ করতে বাধ্য হয় সে রাজ্যের সিদ্দারামাইয়া সরকার। কর্ণাটক পুলিশের দাবি, গ্রেফতার হওয়া মহিলা সন্দেহভাজন বাংলাদেশি। তার বিরুদ্ধে দেশের সার্বভৌমত্বে আঘাত হানার অভিযোগ আনা হয়েছে। বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এলাকায় বেআইনিভাবে জবরদখল করে বসবাস করছেন বলে বেশ কিছুদিন ধরে অভিযোগ করে আসছিলেন দক্ষিণ বেঙ্গালুরুর জিগানি এলাকার পরু গ্রামের বাসিন্দারা। লাগাতার অভিযোগ পেয়ে সম্প্রতি সেখানে উচ্ছেদ অভিযান চালায় স্থানীয় প্রশাসন। বুলডোজার নিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় জবরদখলকারীদের ঝুপড়ি। সেখানে দাঁড়িয়ে ভারত মাতা কি জয় স্লোগান দিতে থাকেন স্থানীয় কয়েকজন বাসিন্দা। তখনই এক জবরদখলকারী মহিলা স্থানীয় এক যুবককে উদ্দেশ্য করে জয় বাংলা স্লোগান দেন। भारत माता की बोलो, भारत माता की, भारत माता की, भारत माता की। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বিতর্ক শুরু হয়। বাংলাদেশের রাজনৈতিক দল আওয়ামী লীগের স্লোগান কেন ভারতে দেওয়া হবে, এই প্রশ্ন তুলে সরব হয় সংবাদ মাধ্যমের একাংশ। এমনকি যে মহিলা জয় বাংলা স্লোগান দিয়েছিলেন তিনি সন্দেহভাজন বাংলাদেশি বলেও দাবি করেন অনেকে। লাগাতার চাপের মুখে অবশেষে মহিলার বিরুদ্ধে বেঙ্গালুরুর হেব্বাগুড়ি থানায় শতপ্রণোদিত এফআইআর করে পুলিশ। এরপর শারবানু খাতুন নামে ওই মহিলাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ভারতের সার্বভৌমত্বে আঘাত হানার অভিযোগ আনা হয়েছে, যা দেশদ্রোহিতার শামিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন রয়েছে। ধৃত শারবানু স্বামীর সঙ্গে পরু গ্রামে বাস করতেন। এলাকায় পরিচারিকার কাজ করতেন তিনি। তোষণের রাজনীতিকে চরমে নিয়ে গিয়ে গত বিধানসভা নির্বাচনের মুখে বঙ্কিমচন্দ্র রচিত বন্দে মাতারাম স্লোগান অলিখিতভাবে ব্রাত্য করে তৃণমূল। তার জায়গায় চালু হয় জয় বাংলা স্লোগান, যা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ধ্বনি। পরবর্তীকালে আওয়ামী লীগ এই স্লোগানকে তাদের মূল স্লোগান বলে গ্রহণ করে। বঙ্কিমচন্দ্র রচিত যে বন্দে মাতারাম স্বাধীনতা সংগ্রামে গোটা দেশকে এক সুতোয় বেঁধেছিল, তাকে ব্রাত্য করে বাংলাদেশের জয় বাংলা স্লোগানকে আপন করে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তার সমান বিদ্বেষ ভারত মাতা কি জয় স্লোগানের প্রতিও। যদিও এই দুই স্লোগানের মধ্যে অভিব্যক্তিগত ফারাক ছাড়া আর কোনো তফাৎ নেই। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ররোচনায় জয় বাংলা বলে ভিন রাজ্যে গ্রেফতার হতে হলো এক মহিলাকে। আর গ্রেফতারও করল বিজেপি বিরোধী ইন্ডি জোটের প্রধান শরিক কংগ্রেস পরিচালিত কর্ণাটক সরকারের পুলিশ। এমনকি জয় বাংলা স্লোগানকে সরাসরি দেশের সার্বভৌমত্বের বিরোধী বলে দিল তারা। কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়? ব্যুরো রিপোর্ট, মাধ্যম। ত্রিপুরা এক অপরিসীম সৌন্দর্য ও সমৃদ্ধ মিশ্র সংস্কৃতির ভূমি।